স্যার, আপনার সঙ্গে এক রাত মিট করতে হবে এবং 5 লাখ টাকা দিতে হবে। তাহলে আমার পার্লার চালাইতে দিবেন না, বন্ধ করে দিবেন। আমার কাগজপাতি সবকিছু ঠিক আছে, তাহলে কেন আমার পার্লারটা বন্ধ করে দিবেন স্যার? তুমি এখানে পার্লার চালাচ্ছ, পার্লারের পাশাপাশি আরো অনেক অন্য ধরনের কাজকর্ম তুমি চালাচ্ছ, সেই কারণে তোমার পার্লার এখানে বন্ধ করে দেবো। আর যদি তুমি না 5 লাখ। স্যার, আমার কাগজপাতি সবকিছু ঠিক আছে। হ্যালো, কে বলছেন? আহ আপনি কি শ্রাবন্তী বিউটি পার্লারের মালিক? জি। আপনি কে? আমি আছি কামরুল। স্যার আপনি? আহ তোমাদের বিউটি পার্লার নিয়ে তো আমার কাছে একটা কমপ্লেন আসছে, বুঝেছো? তোমার বিউটি পার্লার এখানে যে প্রতিষ্ঠান, এটার কাগজপত্র কি সব ঠিক আছে? সরকারের জি স্যার, অনুমোদন আছে? সমস্ত কাগজপাতি অনুমোদন সবকিছু আমার কাছেই আছে। সবকিছু ঠিক আছে স্যার। আমার কাছে কমপ্লেন আসছে এখানে তো তোমার বিউটি পার্লারের কাগজপত্র কোনো কিছুই বলে ঠিক নেই। স্যার না স্যার, আমার কাগজপাতি এখানে আমার পার্লারে যা কিছু সবকিছু ঠিক আছে। আমি ঠিক করে রেখে আমি আমার পার্লার চালাচ্ছি স্যার। তোমার পার্লার নিয়ে তো আরো অনেক কমপ্লেন আছে। কে কমপ্লেন করছে স্যার আমি জানি না, তবে আমি তো আমার মতো করে সবকিছু গোছগাছ করে নিয়ে আমি আমার পার্লারের কাজ শুরু করছি। হুম। তুমি এখানে মেয়ে দিয়ে ব্যবসা করো? না স্যার, আমি কোনো ব্যবসা করি না এখানে। তোমার কাছে আবার অন্য ধরনের গুলোর ব্যবসা করো? অসম্ভব স্যার, আমি এইগুলো জাস্ট আমার পার্লারে মেয়েদের যে কাজগুলো করার আর কি, সেগুলো মেয়েদের সাজগোজ করা, ফেসিয়াল করা, এই সমস্ত কিছুই কাজ পার্লারে যা হয় আর কি। এর অতিরিক্ত আমি কিছুই করি না স্যার। এখন দেখো, তোমার পার্লার নিয়ে তো কিন্তু আমার কাছে কমপ্লেট আসছে, বুঝছো? তুমি তো এখানে পার্লার চালাইতে পারবে না। স্যার দেখেন, কে কমপ্লেন করছে কোন বিষয়ে করছে সেটা আমি জানি না, কিন্তু আমি কোনো 2 নম্বরে কোনো পার্লারে কাজ করি না। আমি সঠিকভাবে পার্লারে কাজ করি, কারণ আমি গরিব মানুষ। এই পার্লারের উপরে আমার সংসারটা চলে। এখন তুমি এখানে পার্লার চালাইতে পারবা না। আগামী কালকের মধ্যে তোমার পার্লার বন্ধ করে এখান থেকে সবকিছু নিয়ে চলে যেতে হবে, বুঝতে পেরেছো? না স্যার, আপনি এরকম কথা বললেন না স্যার। আপনি তদন্ত করে দেখেন, আমার পার্লারে আপনি আসবেন, যদি আমার পার্লারে কোনো কিছু পেয়ে থাকেন, কোনো রিপোর্ট পান। তোমার পার্লার নিয়ে তো অনেক কমপ্লেন পেয়েছি আমি, বুঝতে পেরেছো? স্যার কে কমপ্লেন করছে আমি জানি না, কিন্তু আপনারা তো কখনো আমার পার্লারে আসেন নাই, কখনো দেখেন নাই যে পার্লারে আমি কি করি না করি। অন্যর কথা বিশ্বাস করে স্যার আমার পার্লারটা বন্ধ করে দিয়েন না স্যার। ও, তুমি কি এখানে পার্লার চালাইতে চাও? হ্যাঁ, এই পার্লারের উপরেই আমার সংসার চলে। এই কাজটা ছাড়া আমি আর আর কোনো কাজ নাই, দ্বিতীয় কোনো ইনকামের কোনো রাস্তা নেই, কোনো সোর্স নেই। এটাই আমার সর্বশেষ। তাহলে তুমি কি কখনো আমাদের সাথে দেখা করেছো যে স্যার এটা নেন, মিষ্টি খাবেন, মিষ্টি খাওয়ার জন্য কি কোনো কিছু দিয়েছো আমাদেরকে? না স্যার, আসলে এরকম সময় করে উঠতে পারি না। আপনাদের সঙ্গে সরাসরি আমি কখনো কথা বলি না, জাস্ট আপনাদের অফিসেও আমি কখনো যাই নাই। যাওয়ার দরকার ছিল, কিন্তু আসলে স্যার আমি যেতে পারি নাই। ঠিক আছে স্যার, আমি অন্য একদিনে আপনার খুশি করার জন্য আমি মিষ্টি মুখ করাবো, আপনাদের অফিসে আমি চলে আসবো। অফিসে চলে আসতে হবে না, যদি এখানে পার্লার চালাইতে চাও আগামীকালকের মধ্যে 5 লক্ষ টাকা দিতে হবে। স্যার, বুঝতে স্যার পেরেছো? আপনি কি কথা বলছেন স্যার আমাকে? স্যার অত টাকা কোথায় পাবো স্যার? কেন, পার্লার দিয়ে তো অনেক ব্যবসা করতেছো, 5 লক্ষ টাকা তো সামান্য বিষয়। না স্যার, আমি তো 1 লাখ টাকাও প্রতি মাসে ইনকাম করতে পারি না। আমার সাথে যে 2টা মেয়ে রাখছি তারই সামান্য টাকা আমি স্যালারি দিই, আর বাদ বাকি টাকা দিয়ে আমার ফ্যামিলির টাকা আমি কোনো রকম ম্যানেজ করি। শোনো, এত টাকা আমি কোথায় পাবো স্যার? শোনো শ্রাবন্তী, তোমার যে পার্লার শ্রাবন্তী বিউটি পার্লার, এখান থেকে দৈনিক কয় টাকা ইনকাম হয় কি না হয় সমস্ত কিছু তথ্য নিউজ আমার কাছে আছে। এখন যদি তুমি পার্লার এখানে চালাইতে চাও আগামীকালকের মধ্যে দিতে হবে, বুঝতে পেরেছো? স্যার আর আপনাদের আপনাদের সাহায্য ছাড়া তো আমি এখানে পার্লার চালাতেও পারবো না। আপনি যদি আমাদের সাহায্য না করেন আমাকে, তাহলে আমি কিভাবে পার্লার চালাবো? আর এত টাকা আমি কোথা থেকে দেবো আপনাকে?
কোথা থেকে দিবা সেটা তো আমি বলতে পারবো না। মিষ্টি খাওয়ার জন্য 5 লক্ষ টাকা লাগবে তাই বলছি। আর স্যার যদি মিষ্টি না হয় আমি আপনার অফিসে পৌঁছায় দিব, কিন্তু স্যার আমি টাকা দিতে পারবো না স্যার। তাহলে পার্লারও চালাতে পারবো না। না কালকে স্যার, এসে আপনি আমার পার্লারটা বন্ধ করে দিয়েন না স্যার। এই পার্লার যদি আপনি বন্ধ করে দেন তাহলে আমি একেবারে অসহায় হয়ে যাব, আমি চলার মতো কোনো রাস্তা আমার থাকবে না স্যার। তাহলে যে কথা বলতেছি সেই কথা শোনো। আগামীকালকের মধ্যে যে টাকার কথা বলছি এটা রেডি করে নিয়ে আমাকে কল দিবা, তারপর আমি এসে নিয়ে যাব। বুঝতে পেরেছো? স্যার আমার কাছে কোনো টাকাই নেই, আমার কাছে টাকার কোনো ব্যালেন্স নাই। আমি প্রতি মাসে যে ইনকাম হয় সেটা আমার কখনো জমা থাকে না, ওটা মাসের টাকাটা মাসে শেষ হয়ে যায়। শ্রাবন্তী পার্লার ঠিক আছে, এখানে নাম অনেক সুন্দর, কিন্তু পার্লারে তো আমার ইনকাম সেরকম নাই। আমি তোমার কোথা থেকে আপনাকে পার্লারে এত টাকা কয় টাকা দিব বলেন? ইনকাম আছে কয় টাকা না আছে সমস্ত তথ্য আমার কাছে আছে। ঠিক আছে, তুমি যে একজন সুন্দরী, হ্যাঁ, তোমার তোমাকেও আমি দেখে আসছি। বুঝতে পেরেছো? স্যার আপনি কোথা থেকে কিভাবে আমাকে দেখছেন আমি জানি না। আপনি একদিন আমার পার্লারে আসেন, সরাসরি আসেন, আসে আমার সঙ্গে কথা বলেন। তোমার আমি সাথে কত কথা টাকা বল। ইনকাম করি সেটা তো আমার পার্লারে এসে মেডিসিন সবকিছু দেখলেই বুঝতে পারবেন যে এখানে আমার কয় টাকার মাল আছে আমার এখানে, আর আমার কয় টাকা ইনকাম হয়। স্যার আমি আপনার মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিব, কিন্তু স্যার আপনার সাহায্য ছাড়া আমি এখানে পার্লার চালাতে পারবো না। কারণ আমার কাগজপাতি যা কিছু প্রয়োজন পার্লার চালানোর জন্য সবকিছু আমার ঠিক আছে। তাহলে তোমার কোনো শুধু কিছু ঠিক নেই, সমস্ত তথ্য আমার কাছে রয়েছে, না হলে তোমাকে আমি এভাবে কল দিতাম না। বুঝতে পেরেছো? না স্যার, আপনি আমার কাগজপত্র দেখতে চান? আমি মিষ্টি এবং আমার ওই পার্লারের যাবতীয় যা কাগজপাতি সমস্ত কিছু আমি নিয়ে আসবো আপনার কাছে, আপনি দেখবেন স্যার সবকিছু ঠিক আছে আমার। আর কাগজপাতি আমি দেখতে চাচ্ছি না, তোমাকে বলতেছি যে তুমি যদি এখানে পার্লার চালাও তাহলে আমি যে অ্যামাউন্টের কথা বলছি সেই অ্যামাউন্টটা আমার এখানে পাঠিয়ে দিবা। তা না হলে পার্লার চালাইতে পারবা না। বুঝতে পেরেছো শ্রাবন্তী? স্যার তাহলে আপনি মিষ্টি খাওয়ার জন্য আমি সামান্য কিছু টাকা পাঠাই দিই আপনাকে খুশি করার জন্য। তোমার সামান্য টাকা দিয়ে কি করবো? যা অ্যামাউন্টের কথা বলছি ওই অ্যামাউন্ট দিতে হবে। স্যার আপনি বিশ্বাস করেন একবার, আমি যা বলছি সত্য কথা বলছি। না আপনি একবার আসেন আমার পার্লারে, আসে আমার সঙ্গে কথা বলেন, শোনো আসে শোনো দেখা যান। শোনো শ্রাবন্তী, এখন কথা হলো এটা না। এখন যদি তুমি এখানে পার্লার চালাইতে চাও তাহলে তুমি ওই যা বলছি ওটা মেনে নিতে হবে। আগামীকালকে এর মধ্যেই তোমার পার্লারে এসে রেট দেবো, রেট দেওয়ার পর তোমার এখানে পার্লার বন্ধ করে দেবো। স্যার আপনি আমার পার্লার বন্ধ করলে আমি কিভাবে চলবো? আমার চলার পথটাই তো বন্ধ হয়ে যাবে, আমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। আমি কি করে চলবো, কি করে আমার সংসারটা ম্যানেজ করবো আমি স্যার? আচ্ছা ঠিক আছে, শোনো, তাহলে তুমি আগামীকালকে কয় টাকা দিতে পারবা সেটা বলো। স্যার আমি মিষ্টি খাওয়ার জন্য আপনার সামান্য কিছু টাকা দিতে পারবো, সামান্য কিছু? মিষ্টি খাইতে যা লাগে আর কি। সামান্য কিছু কয় টাকা? 1 লাখ টাকা দিব। 1 লাখ টাকা দিয়ে কোনো কিছু হবে না। স্যার একটু আমার প্রতি একটু দয়া করেন স্যার। আপনি যদি আমার হেল্প না করেন তাহলে কি করবে? আপনার সাহায্য ছাড়া আমি কখনোই কিছু করতে পারবো না। আর তুমি যদি এখানে পার্লার চালাতে চাও তাহলে আগামীকালকের মধ্যে এসো এবং আমার সাথে তুমি মিট করবা। বুঝতে পেরেছো? স্যার কি বললেন? কি মিট করবো স্যার? না স্যার, টাকা যদি আপনাকে দিব তাহলে আপনার সঙ্গে আমার মিট করতে হবে কেন? আর মিট যদি করবো তাহলে আমি টাকা দিব কেন স্যার? মিট করতে হবে তো, তুমি তো এগুলোই বিজনেস করো পার্লারের মধ্যে, সেটা তো আমার কাছে না তথ্য স্যার, আছে। আমি কখনোই এ সমস্ত কোনো মেয়েদের নিয়ে কোনো কিছু করি না, মানে কোনো কিছু করি না আমি স্যার। এই তথ্য তো আমার কাছে রয়েছে শ্রাবন্তী। স্যার আমি জানি না স্যার, আপনি কোথা থেকে তদন্ত পেয়েছেন, কে বলছে? তো আমি মিষ্টি খাওয়ার জন্য শুধু 1 লাখ টাকা আপনাকে দিতে চেয়েছি, আপনাকে খুশি করার জন্য। যেহেতু আপনি রাজি হচ্ছেন না, আমার কিচ্ছু করার নাই স্যার। আর কালকে রাত্রে তুমি আমার সাথে মিট করবা। না স্যার, আমি 1 লাখ টাকা যদি আপনাকে দিব তাহলে আপনার সঙ্গে মিট করবো কেন? তাহলে কি তুমি মিট করতে রাজি আছো? টাকা দিতে টাকা দিবা না? স্যার আমি টাকা দিতে পারবো না, যেহেতু আপনি আমাকে অনেক করে বলছেন আমার পার্লার ওখানে থাকবে না, আপনি আমার ব্যবসাটা করতে দিবেন না। কিন্তু আমার এই ব্যবসা বাঁচানোর জন্য আমার কে যা বলবে
সেটা তো করতে হবে। বিশেষ করে আইনের লোকেরা যা বলবে আমার কথা মতো চলতে হবে, নাহলে তোমার পার্লার থাকবে না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।